আমার ফেসবুক বন্ধুদের জন্য আবার নিয়ে এলাম একটি সুন্দর ভিডিও। এটা আমাদের গোমতী ডিস্ট্রিক্টের নতুন বাজারের সাপ্তাহিক হাট, যেটা প্রত্যেক রবিবার এই হাটটা বসে। এবং এই হাট, এখানে জাতি উপজাতি সকল অংশের মানুষ এই হাটে আসে এবং তারা তাদের যার যার ব্যবসা এই হাটে করে। এই বাজারে আপনি উপজাতি সম্প্রদায়ের যে কোনো শাকসবজি আপনারা এই বাজারে পাবেন। এই বাজারটা মূলত আমার ঠিক জানা নেই, তবে এই বাজারটা আপনার বহু পুরনো একটা বাজার। আমি কারোর মুখে শুনেছি এই বাজারটা প্রায় 70-75 বছর পুরনো বাজার। এবং ত্রিপুরার মধ্যে এই বাজারে অনেক নাম রয়েছে। জানা মতে ত্রিপুরাতে এমন বড় বড় কয়েকটা বাজারই হয়, যার মধ্যে এই নতুন বাজারের সাপ্তাহিক হাট বাজারটাও তার মধ্যে পড়ে। এই হাট বাজারে আপনি প্রত্যেক রবিবারে আসতে পারেন এবং এই হাট বাজারে গোমতী ডিস্ট্রিক্ট, সাউথ ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িকরা আসে এই হাট বাজারে হাট করার জন্য। এই হাটে আপনি হাঁস, মুরগ, ছাগল, গরু সব বেচাকিনি হয়। তারপর এই হাটে আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ থেকেও কিছু সময় আগে ব্যবসায়িকরা আসতো, এই হাটে বেচাকিনি করতো, করে আবার তারা হাট শেষে আবার তাদের জায়গায় তারা ফিরে যেত। কিন্তু এখন পরিস্থিতির কারণে তারা বিগত 1-1.5 বছর যাবৎ এই হাটে আসে না। এই হাটটা মূলত আপনার প্রত্যেক রবিবারই বসে এবং হাটটা বসে আপনার সকাল 6টা থেকে 7টার মধ্যে বসে এবং দুপুর 12টার মধ্যেই হাটটা শেষ হয়ে যায়। আমাদের এই নতুন বাজারের এই হাট অনেক বছর পুরনো। এই পুরনো হাট যুগের সাথে তাল মিলিয়ে এখন খুব সুন্দর রূপ নিয়েছে এবং ভবিষ্যতে আরও এই হাটটা আরও সুন্দর হবে। আমি যখন ছোট ছিলাম, ছোট থেকেই আমি এই হাটে দেখে আসছি। এই হাটে আপনার বিভিন্ন রকমের শুটকি মাছ, মানে আমরা যেটা শুটকি বলি, শুকনা মাছ, সেটাও পাবেন। তারপরে রয়েছে মাংস বাজার। সেই মাংস বাজারে আপনারা পাবেন উপজাতি সম্প্রদায় এবং বাঙালি সম্প্রদায়, সব সম্প্রদায়ের মাংস আপনারা এই হাটে পাবেন। শুকরের মাংস রয়েছে, তারপর দেশি পাঁঠার মাংস রয়েছে, ব্রয়লার মুরগের মাংস রয়েছে, তারপর দেশি মুরগের মাংস রয়েছে, তারপর রয়েছে মাছ বাজার। তো আমি এই বাজারটা সম্পূর্ণটা আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ এমনিতেই ভিডিওটা প্রায় 7 মিনিট হয়ে যাবে। তার জন্য যাতে ভিডিওটা, আমি যদি পুরোটা বাজার ভিডিও করি তাহলে আমার প্রায় আধা ঘন্টা এই ভিডিওটা হয়ে যাবে, লং ভিডিও হয়ে যাবে। তার জন্য আমি অনেকগুলি দোকান আমি স্কিপ করে দিয়েছি। আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে এই হাটটা দেখছেন, অবশ্যই একবার এই হাটে এসে ভিজিট করে যাবেন, দেখবেন হাটটা কত সুন্দর হয়। আর যেহেতু আমি অনেকটা সকালেই এই হাটটা করেছি, তখন ভিডিওটা করেছি, মানে তখন ব্যবসায়িকরা তাদের দোকানপাট মাত্র খুলছে এবং কিছু কিছু কাস্টমার কেনাকাটা করছে, তার জন্য এই হাটটা এত ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু যতই সময় গড়াবে, সকাল 8টা, 8:30, 9টা, 10টা, তখন এই হাটে আপনি মানে ঠিকমতো হাঁটতেও পারবেন না, এত ভিড় হয়, এত জমজমাট হয় এই হাট। আমরা একটা জিনিস গর্ব করে বলতে পারি যে আমাদের করবুক সাব ডিভিশন এবং অমরপুর সাব ডিভিশনের মধ্যে এই নতুন বাজার এবং করবুকের যে শুক্রবারে যে বাজারটা হয়, এই দুটো বাজারই খুব জমজমাট হয় এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়িকরা আসে এই হাটে ব্যবসা বাণিজ্য করার জন্য, কেনাবেচা করার জন্য। মূলত
আমরা জাতি উপজাতি সকল অংশের জনগণই আমরা এই হাটে বাজার করে থাকি বা ব্যবসা করে থাকি। আপনারা অবশ্যই এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি এমনভাবে এই ভিডিওগুলি ক্যাপচার করেছি, স্কিপ করেছি, মানে যদি সম্পূর্ণ বাজারটা আমি ঘুরে ঘুরে ভিডিও করতাম তাহলে এই ভিডিওটা কমসে কম 20 থেকে 25 মিনিট হয়ে যেত। তো আমি এই চেষ্টা করেছি যাতে অল্প সময়ের মধ্যে যাতে সম্পূর্ণ হাটটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা নতুন বাজারের হাট নিয়ে যে ভিডিওটা আমি করলাম, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি সম্ভব হয় অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে আরও ভালো ভালো কিছু ভিডিও উপস্থাপন করার জন্য। এই নতুন বাজারের সাপ্তাহিক হাট বাজারে আপনি যেই কোনো দোকান আপনি এই হাট বাজারে পেয়ে যাবেন। মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে, মানুষের জীবনে চলতে গেলে যা কিছু লাগে সব ধরনের ব্যবসায়ী এই হাটে হয়। এবং আমি আগেও বলেছি এই হাট অনেক বছর পুরনো। আমি সম্পূর্ণ জিনিসটা ঠিকমতো জানি না, তবুও যতটুকু আমি মানুষের মুখে শুনেছি বা যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের মুখে যেটুকু আমি শুনেছি এটা প্রায় 70 বছর পুরানো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।